2 টাকা দামের এক মেম্বার নিজের বাড়ির হলে আমরা গর্ব করে বলি আমাদের মেম্বার। বুঝাতে পারি নাই? কার? আমাদের মেম্বার। আর চেয়ারম্যান নিজের বাড়ির হলে তো কথাই নেই, আমাদের চেয়ারম্যান। বলি না বলি না? গর্ব করে বলি, খুশি মনে বলি। আর এমপি যদি নিজের বাড়ির হয় তাহলে তো কাম সারছে। এই ছেলে রাস্তায় হাঁটার সময় হাঁটার স্টাইলই পাল্টা ফেলা। বুঝতে পারতেছি? মন্ত্রী যা মুস্তানি না করে, মন্ত্রীর আত্মীয়রা হচ্ছে 3 ডাবল মাস্তানি করে। করে না? করে না? শার্টের কলার উল্টা করে, বেটা আমার চিনস? মন্ত্রী আমাদের। মন্ত্রী কার? 2 টাকার এক মেম্বার, 5 টাকা দামের এক চেয়ারম্যান, 10 টাকা মূল্যের এক এমপি নিজের হলে যদি আমাদের 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 বলে বলে মুখে ফেনা তুলে ফেলতে পারি, তো আল্লাহ এমন দামি নবী আমাদের দিয়েছেন। তো খুশি মনে বলেন তো কাদের নবী? আমার বারবার বলতে হবে না তো, কার বলবেন? আমাগো 14 পুরুষের ভাগ্য যেমন দামি নবীর ক্ষেত্রে বলতে পারি তিনি আমাদের নবী। কার নবী? তো যদি এটা বুঝেন তাহলে উত্তর দেওয়া খেয়াল করে দিবেন। বাবার চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? আমাদের নবীকে। কাকে? মায়ের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? আরে বলেন না। দাদার চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? সন্তানের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের পরিবারের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের ব্যবসা বাণিজ্যের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? এবার প্রশ্ন করার সময় আমি চশমা খুলে নিলাম, আমি দেখবো এই মাথা থেকে ওই মাথা কার ঠোঁট নড়ে আর কারটা নড়ে না। আমি দেখবো যে কে মুখ নাড়ায় না। নিজের দলের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? সত্যি সত্যি? এটা কি কলিজার ভিতর থেকে আসছে না মুখে মুখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দলের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? বলেন না কাকে বেশি ভালোবাসতে হবে? নিজের নেতার চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে? সত্যি সত্যি? সত্যি সত্যি? তাহলে দেখি কে কি ওয়াদা করতে পারেন। যদি আপনার প্রাণের দল, মহব্বতের পার্টি, যার জন্য জেল খাটলেন, মার খাইলেন, ওই দলের কোন নেতা যদি আমার আপনার নবীর বিরুদ্ধে বলে, তারে জোতা পিটা করতে কে কে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? মনে থাকবে, দেখা যাবে না। তো সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আমি খুব সংক্ষেপে হুজুর আসার আগ পর্যন্ত একটা জিনিস বোঝানোর চেষ্টা করব। কেন? কারণ আমার আব্বার চেয়ে, আমার আম্মার চেয়ে, আরে আমার কলিজার টুকরা সন্তানের চেয়ে, আমার প্রিয়তমা স্ত্রীর চেয়ে, সবার চেয়ে কেন নবীকেই কেন বেশি ভালোবাসতে হবে? এর কারণটা কি বুঝেন? এর কারণ আমি 4টা বলবো। বলেন কয়টা? আমি মুখস্থ করাবো, শেষে সবক শুনবো, এরপর আমি ছাড়বো। রাগ করলেও করুন, আবার দাওয়াত দিছেন কেন বিচার করে দেব, ঠিক আছে না? বেশি মন খারাপ আপনাদের? কয়টা কারণ বলবো বলছি? মুখস্থ করলে বেয়াদবি নেবেন না তো? নবীকেই কেন সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে বুঝেন? এটা বুঝতে হলে আগে এটা বোঝা দরকার, একজন আরেকজনকে ভালোবাসে কেন? একজন যে আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, কারণটা কি? তো মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, একজন আরেকজনকে মানুষ মহব্বত করে 4 কারণে। 4টা কারণে এক মানুষ আরেক মানুষকে মহব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে। এই 4 কারণের 1 নম্বর কারণ হলো, আমি বলছিলাম মুখস্থ করাবো। বলেন জামাল। আরে গুনাহ হবে না তো? বললে গুনাহ হবে না। দিন শিখার নিয়তে বলেন, আপনার পায়ের তলায় নূরের ফেরেশতা নূরের পাখা বিছায় দিবে। কোন নাউজুবিল্লাহ কোন আবার? তো বলেন জামাল। শুনি নাই সবার কথা? জামাল। জামাল মানে চেহারা সুন্দর, যারা দেখতে ভাল লাগে। চেহারা ভাল লাগলে মানুষের মহব্বত করে। চেহারা ভাল লাগছে, তার জন্য বাড়ি ছেড়ে দেয়,
চেহারা ভালো লাগছে তার জন্য ঘর ছাড়ে, চেহারা ভালো লাগছে মা ছেড়ে দেয়, চেহারা ভালো লাগছে বাবা ছেড়ে দেয়, চেহারা ভালো লাগছে তার জন্য নিজের মাতৃভূমি দেশটাও ছেড়ে দেয়। হবিগঞ্জে নাই তো না? আরে আছে না নাই? আরে চেহারা ভাল লাগলে মানুষ বলে তোরে না পাইলে আমি নিজেই মরে যাব। আমি কি বুঝাইতে পারতেছি? এর মানে মোহাব্বতের এক নাম্বার কারণ চেহারা সুন্দর হওয়া, জামাল হওয়া। জামাল হলে, চেহারা সুন্দর হলে মানুষ তাকে মোহাব্বত করে, মানুষ তাকে ভালোবাসে। চেহারা ভাল লাগছে এমন ভালোবাসে তোরে না পাইলে তোর চেহারাই এসিড দিয়া ধ্বংস করে দেব। এরকম কুলাঙ্গার নাই? আছে না নাই? এর মানে বলেন মোহাব্বতের এক নাম্বার কারণ। আচ্ছা, তো জামাল ভালো হলে, চেহারা সুন্দর হলে যদি একজন আরেকজনকে মোহাব্বত করে, একজন আরেকজনকে ভালোবাসে, ও হবিগঞ্জের মানুষ, আপনি কেন আপনার নবীকে, আমাদের নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসবেন না? কারণ আমাদের নবীর চেয়ে সুন্দর আল্লাহর কাউকে বানাননি। আল্লাহর কাউকে বানান না, না, আল্লাহ কাউকে বানাননি। শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 3, আল্লাহ নবীর সাহাবী বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন ক্বাত্তু আহসানা মিনহু। আমি বারা বিন আযিব জিন্দেগিতেও নবীর চেয়ে এমন সুন্দর আর কাউকে দেখি নাই। হ্যাঁ, আমাদের নবীর মতো এমন সুন্দর বারা বিন আযিব দেখবে কোত্থেকে? কারণ আল্লাহ এমন সুন্দর আর কাউকে বানানি নাই। আর কাউকে বানান না, না, এমন জামালওয়ালা, এমন জামালওয়ালা আল্লাহ কাউকে বানান নাই। তো দেওয়ানে হাসান বিন সাবিত 17 নম্বর পৃষ্ঠা, নবীর সাহাবী হযরতে হাসান বিন সাবিত নবীর সামনে দাঁড়িয়ে পড়েছিলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলতেন, নবী আপনি এত সুন্দর, নবী আপনি এত সুন্দর, দুনিয়ার কোন চোখ এত সুন্দর কাউকে দেখেই নাই। কিপটাকে আপনার সুবহানাল্লাহ বললে গুনাহ হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, আর 45 মিনিট সময় আসে তো আমার আগে বলে দেন যে হুজুর ঢাকা থেকে আপনি আইছেন, 1 ঘন্টা চিল্লাইবেন, মাঝে মাঝে যে সুবহানাল্লাহ বলা এটা আপনি বলবেন। ঠিক আছে, সমস্যা নেই। আমি যদি 1 ঘন্টা বয়ান করতে পারি, মাঝে মাঝে সুবহানাল্লাহ আমি বলতে পারবো, আপনারা বলবেন না তো? চেহারা দেখলে বলা হয় না সুবহানাল্লাহ। আরো মুখটা গোমরা বানা এখন সুবহানাল্লাহ। তো নবীর আজমত শুইনা দিল খুশ ভাবে আমার কি বারবার বলতে হবে সুবহানাল্লাহ? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত বলেন, নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কোত্থেকে? কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয় নাই। এত সুন্দর সন্তান জন্মই না দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। নবী আল্লাহ আপনারে বানাতে গিয়ে আপনার মাঝে সামান্য পরিমাণ কোন ত্রুটিও রাখেননি। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। এই অংশের তর্জমা করার মতো ভাষা জ্ঞান আমার নাই, তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। হাসান বিন সাবিত বলেন, আল্লাহ যেন নবীকে বানানোর সময় নবীকে জিজ্ঞেস করে করে নবী যেমন চাইছেন আল্লাহ নবীকে তেমন বানিয়ে দিয়েছেন। এটাও বুঝেন নাই? তাহলে আরো সহজ করে দিই, আরো সহজ করি। আমরা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়ায়া নিজের চেহারা দেখি আর চেহারার বদনাম করি, নিজের চেহারার বদনাম।
যে আল্লাহ আমার সবই তো দিছে, খালি নাকটা যে কেন বোসা বানাইলো। এরকম লাগে না? না মিশা কথা কই না, হাসা কথা কই। আরে লাগে না, লাগে না। কেউ বলে আমার চোখগুলো ছোট ছোট, কেউ বলে সবই তো ঠিক আছিল, খালি কালা যে কেন বানাইছে। এরকম লাগে না? না 100% লাগে। আরে লাগে বইলাই জান্নাতে আল্লাহ একটা বাজার বানাবেন, সুকুসুয়ার, পিকচার মার্কেট। হ্যাঁ হ্যাঁ, জান্নাতে একটা ছবির গ্যালারির বাজার থাকবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1550, আল্লাহ নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাসুকান, নিশ্চয়ই জান্নাতে একটা বাজার থাকবে। মা ফিহা শিরাউন ওয়ালা বাইউন, এই বাজারে কেউ কিছু বেচবেও না, কেউ কিনবেও না। তো বাজারের কাজ কি? আল্লাহ নবী বলেন ইল্লা সুয়ারা মিনার রিজালি ওয়ান নিসা। জানো এই বাজারে না কতগুলো পুরুষ মানুষের ছবি টানানো থাকবে, আর আরেক পাশে আরেক গ্যালারিতে মহিলা মানুষের ছবি টানানো থাকবে। নাউজুবিল্লাহ করুন, আরে সুবহানাল্লাহ করুন। এক পাশে পুরুষদের ছবি, আরেক গ্যালারিতে নারীদের ছবি। তা আমরা যেমন মাঝে মাঝে নানা ধরনের পোস্টারে পত্রিকার পাতায় ছবি দেখা নিজের চেহারাও দেখি, ছবিটাও দেখি যে আমি খাইতে খাইতে পেট বানাইছি পুরা ঢোলের মতো, কেমন দেখা যায় আমারে, আর এই লোকটা কেমন হ্যান্ডসাম, শরীরটা কেমন সুন্দর। এরকম মনে হয় না যে তার মতো সুন্দর হ্যান্ডসাম শরীর যদি আমার হইতো, আমার পেটটা যদি এরকম একদম পুরো 6 প্যাক অ্যাপ হয়ে যেত, এরকম মনে হয় না? 100% হয়। তার মতো লম্বা যদি আমি হইতাম তো বুঝেন বুঝেন। জান্নাতে ওই বাজারে জান্নাতি মানুষগুলো যাবে, দেওয়ালে টানানো ওই সুন্দর সুন্দর পিকচার দেখবে। পিকচার দেখে ইদাস্তাহার রাজুল সূরাতান, যখন কোন ব্যক্তির কোন পিকচার দেখে তার প্রতি আগ্রহী হবে, যারে কি সুন্দর শরীর, কি সুন্দর তার বডিটা, কি সুন্দর মাসল, কি সুন্দর তার বডি, দেখা একটু আগ্রহ জাগবে। এমন যদি আমারও হইতো, মনের মধ্যে আগ্রহ জাগার সাথে সাথে দাখালা ফিহা, তাকায় দেখবে ওই ছবির মতো পুরো শরীরটা তার হয়ে গেছে। এটা বদদুয়া করে দিকে আপনারা আমিন করেননি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায় দেন। আসলে বদদুয়া মনে করে এখন কেউ আমিন করেনি, জান্নাতের দোয়া করছে এর আমিন করে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করেন। জান্নাতে যা চান তাই পাবেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আপনাদের হজম হয় কিনা আল্লাহ জানে। অনেক সময় হুজুরদের কথা বদ হজম হয়। কাসেম নানাতিউর রহমতুল্লাহ আলীকে একজন জিজ্ঞেস করছিল, হুজুর জান্নাতিরা জান্নাতে গেলে এরা কেমন সুখ পাবে, এরা কেমন হয়? তো কাসেম নানাতিউর রহমতুল্লাহ আলী খুব ছোট্ট কথা, অনেক বড় বড় কথা বলেন। ওনার কথা বুঝার মতো অনেকের ক্ষমতা হয় না। তো উনি বললেন যে শোনো, তোমার আমি বুঝাই দিই। একটা মানুষ জান্নাতে গেলে না, জান্নাতে যাওয়ার পরে ছোট্ট একটা খোদা হয়ে যাবো। ছোটটা কি হয়ে যাবো? ছোট্ট একটা খোদাই হয়ে গেছে। বুঝো নেই? কোনা বুঝি নেই। শোনো, আল্লাহ মানে কি? আল্লাহ যা চায় তাই হয়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বললেই হয়ে যায়। আল্লাহ বললেই কষ্ট হয়, চেষ্টা করতে হয়। আল্লাহ বললেই তো হয়ে যায়, এর নাম আল্লাহ। শোনো, কোন মানুষ যখন জান্নাতি হবে, জান্নাতি হলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতি জান্নাতে গিয়া যা চাইবো, যেমন চাইবো, যতটুকু চাইবো, চাইতে দেরি পাইতে দেরি হবে না, সাথে সাথে পেয়ে যাবে। জানেন এক হাদিস আসছে আরো মজার কথা। কিছু কিছু জান্নাতি, এর জান্নাতি গিয়া মনে হবে যে আল্লাহ তো জান্নাতে সবই দিছে, ফলমূলও আছে, হুরু খিলমানও আছে, সব আছে, কিন্তু আমি যে দুনিয়াতে থাকা অবস্থায় প্রথম আব্বা হয়েছিলাম, আমার সন্তান হয়েছে, সন্তানের বয়স যখন 3-4 বছর হয়েছে, আমি অফিসে যখন রওনা করতাম, দোকানে যাব, আমার এই ছোট্ট সন্তান দৌড়ে আসতো, আমার হাত ধরে বলতো আব্বু আসার সময় চকলেট নিয়ে আসবা। এই যে সন্তান ছোট্ট আবদার করতো। বাবা সারাদিন অফিস করে,
সারাদিন খেতে কাজ করে, সারাদিন দোকানদারি করে, মাথার মধ্যে ওই ছোট্ট সন্তানের ছোট্ট আবদারটা বাঁচতে থাকে। আমার সন্তান এই কথা বলেছিল, বাবা বাজারের লিস্ট ভুলে যায়, সন্তানের ওই চকলেট আনা ভুলে না। ঠিক না? ঠিক না? যখন একজন বাবা সারাদিন কাজ করে বাড়িতে আসে আর ছোট্ট সন্তান দৌড়ে এসে আব্বু বইলা কোলে উঠে, তখনই বাবার মনে হয় আমার সারাদিনের কষ্টগুলো মনে হয় এক মুহূর্তে এক বাবা ডাক শুনে সব দূরে সরে গেছে। এটা যারা আব্বা হন নাই তারা জীবনও বুঝবেন না। ঠিক না? ঠিক না? বুঝেন বুঝেন। জান্নাতি কিছু মানুষ বলবে, আল্লাহ জান্নাতে সবই তো পাইছি, কিন্তু আমি যে দুনিয়ার জমিনে প্রথম আব্বা হয়েছিলাম, সন্তান আমার আব্বাটাই কোলে উঠতো, কি যে ভাল লাগতো। আল্লাহ জান্নাতেও যদি আমার সন্তান হইতো। বুঝেন বুঝেন। ইদা সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1563 আল্লাহর নবী বলেন, ইদাস্তাহাল মুমিনুল ওয়ালাদা ফিল জান্নাতি, যখন কোন মুমিন জান্নাতি মানুষ জান্নাতে সন্তান চাবে, সন্তান, আল্লাহ আমার যদি একজন সন্তান হইতো, যখন চাইবো ফেরেশতা জিজ্ঞেস করবে তোমার কোন কোয়ালিটির সন্তান দরকার। আরে বাবা তো তার সন্তান দুনিয়াতে ইচ্ছে করেই পারে না, যেমন ইচ্ছা তেমন হওয়ার জন্যে কোন বাবা চায় তার সন্তানের হাত একটু সমস্যা থাকুক, কোন সন্তান চায় পা একটু খাটো থাক, কোন বাবা চায় তার সন্তানের পা একটু ছোট হোক, কোন সন্তান চায়, কোন বাবা চায় আমার সন্তান কালো হোক? না, কেউ চায় না তো। আল্লাহ যেমন ইচ্ছা তেমন পাঠায়, কিন্তু জান্নাতে জানেন ফেরেশতা জিজ্ঞেস করবে কোন কোয়ালিটি দরকার, তুমি বলো খালি। যেমন আমারে জিজ্ঞেস করলে আমি তো বলতাম একদম ছোট হলে সমস্যা, পে পে করে ঝামেলা, 3-4 বছর হলে সুবিধা, কোলে উঠা যায়, আবার আঙুল ধরে হাঁটতেও পারে, আব্বুও ডাকতে পারে, আধু আধু কণ্ঠে কথাও বলতে পারে। বুঝেন বুঝেন। যখন জান্নাতি মানুষ সন্তান চাবে, কানা ফি সাআতিন ওয়াহিদা, সে যেমন চাবে মুহূর্তের মাঝে, তোই তার পরামর্শ মাফিক সে যেমন বলেছে, যেই বয়স বলেছে, যতটুকু লম্বা বলেছে, চেহারা যেমন বলেছে, হুবহু এমন এক সন্তান তার সামনে দাঁড়ায় তাকে আব্বা ডাকতে শুরু করে দেবে। এর নাম জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন, আমিন। এখন আমিন কই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন, আমিন। তুমি বলতেছিলাম আমরা নিজের চেহারার বদনাম করি। কেউ বলি চেহারা সব ঠিক, নাক ছোট, কেউ বলি সব ঠিক, চোখে সমস্যা, কেউ বলি চোখও ঠিক কিন্তু চেহারা কালো, কেউ বলি সবই তো ঠিক, খাটো হইলাম কেন? এর মানে আমাদের নিজের চেহারা নিয়ে আমাদের নিজেদেরই কিছু আপত্তি আছে না? নাই? কেউ বলি আমার গলা কেন তো খারাপ হইলো আমার মতো, এরকম লাগে না? লাগে না? লাগে না? হাসান বিন সাবেতের কবিতা বুঝেন। হাসান বিন সাবেত বলেন, ও নবী, আল্লাহ জানো আপনাকে বানানোর সময় আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রধান অতিথি, আপনি প্রধান, গুনাহ হবে না, আপনি প্রধান। নাম সবার নিচে না উপরে? আরো আস্তে, নিচে না উপরে? আরে প্রধান অতিথির নাম নিচে না উপরে? বয়ান সবার আগে, বয়ান সবার আগে না শেষে? প্রধান অতিথির নাম নিচে না উপরে? বয়ান সবার, বলেন না বয়ান সবার। আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ আপনি প্রধান অতিথি, সবচেয়ে আলা, সবচেয়ে আরফা, সবচেয়ে উঁচু, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, হ্যাঁ হ্যাঁ সবচেয়ে আফজল, কিন্তু কিন্তু আসবেন সবার শেষে, আসবেন সবার শেষে। হ্যাঁ হ্যাঁ আপনার আগে আদম আসবে, নূহ আসবে, দানিয়াল আসবে, মূসা আসবে, ঈসা আসবে, আইয়ুব আসবে, জাকারিয়া আসবে, সুলাইমান আসবে, শীশ আসবে, শুআয়ব আসবে, লূত আসবে। হ্যাঁ হ্যাঁ আপনার আগে, আপনার আগে ইউশা বিন নূন আসবে, আপনার আগে ইব্রাহিম আসবে, ইসমাঈল আসবে, ইদ্রিস আসবে, জাকারিয়া আসবে, লূত আসবে, আপনার আগে ইয়াকুব আসবে, আরে আপনার আগে ইউসুফ নামে এমন এক নবীও আসবে যার চেহারা এমন সুন্দর আমি আল্লাহ বানাবো, যার চেহারা
এর প্রতি মহিলারা তো পাগল থাকবেই, পুরুষটা পর্যন্ত জানালার ফাঁক গলে গলে যে ইউসুফের চেহারার দিকে তাকায় থাকবে। ও নবী মুহাম্মদ, এমন সুন্দর চেহারা আগে চলে আসবে, মানে তাদের জামাল মানুষ দেখে ফেলবে, তাদের কামাল মানুষ দেখে ফেলবে, তাদের হাসান মানুষ দেখে ফেলবে, তাদের জালওয়া মানুষ দেখে ফেলবে। ও নবী, আপনি আসবেন সবার শেষে, তো বলেন না আপনার নাকটা কেমন বানাবো, চোখ কেমন বানাবো, বলেন না ব্রুজ জোড়া লাগাবো নাকি আলাদা বানাবো? আল্লাহ যেন নবীকে জিজ্ঞেস করে করে নবী যেমন চেয়েছেন আল্লাহ নবীকে তেমন বানিয়ে দিয়েছেন। এর মানে আমাদের নবীর চেয়ে জামালওয়ালা সুন্দর আল্লাহর কাউকে বানাইছেন। চেহারা ভালো লাগলে যদি মহব্বত করেন, আপনি কেন সবার চেয়ে নবীকে ভালোবাসবেন না? কেন আপনার বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসবেন না বলেন? যদি জামাল মহব্বতের কারণ হয়। শেষ করছি প্রসঙ্গের রেফারেন্স, কিতাবের নাম শরহুজ জুরকানি আলাল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 390। আল্লাহ নবীর সাহাবী আমাদের আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আজীব এক কবিতা পড়েছেন। তিনি বলতেন, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কতইল কুলুবি আলাল ইয়াদি। আম্মাজান আয়েশা বলতেন, আরে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে। এরা যদি আমার নবীর চেহারা দেখতো তাহলে কাটতে কাটতে নিজের কলিজা কাইটা ফেলাইতো। এর মানে আমাদের নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানিয়েছেন না কাউকে বানান নাই। শামাইলে তিরমিজি হাদিস নম্বর 9, আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইযহিয়ান। জাবির বিন সামুরা বলেন, আমি একদিন পূর্ণিমা রাতে, কি রাতে? যে রাতে চাঁদ সবচেয়ে ছোট করে উঠে না সবচেয়ে বড় করে উঠে। জাবির বিন সামুরা বলেন, আমি এক পূর্ণিমা রাতে আমি নবীকে দেখেছি। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীর গায়ে লাল ডোরাকাটা জামা। আমি নবীরে দেখলাম। ফাজআলতু আযুরু ইলাইহি ওয়া ইলাল কামারি, তো আমি একবার নবীর চেহারা দেখি আর একবার আসমানের চাঁদ দেখি। একবার নবীকে দেখি আরেকবার চাঁদ দেখি, একবার নবী দেখি আরেকবার চাঁদ দেখি। ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামারি, আমার ইয়াকিন হয়ে গেছে আসমানের ওই ঝলমলে চাঁদের চেয়ে জমিনে দাঁড়ানো আমার নবীর চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর। এর মানে চেহারা সুন্দর হলে যদি মহব্বতের কারণ হয় তাহলে কাকে বেশি ভালোবাসতে হবে? বলেন না কাকে? নাম্বার 2, কাউকে মহব্বত করার 2 নাম্বার কারণ বলেন কামাল। আরে গুনাহ হবে না তো ভাই, বলেন না কি? আচ্ছা, কামাল মানে কি? কামাল মানে যোগ্যতা, কামাল মানে ভিতরগত অ্যাবিলিটি, ইস্তেদাদ, তার ভিতরগত ক্যাপাবিলিটি। মানুষ যোগ্য হলে ও তারে মহব্বত করে, যোগ্যতা ভালো হলে মানুষ তারে ভালোবাসে। আমরা অনেক সময় জিজ্ঞেস করি, ভাই এই লোকের চেহারা ভালো না, দেখতে অসুন্দর, কিন্তু এত আদর কেন করো? অফিসের সবচেয়ে ভালো জায়গায় তাকে বসাও, বেতন বেশি, সুযোগ সুবিধা বেশি, চেহারা ভালো না তো এত স্নেহ করো কেন, এত মহব্বত করো কেন? তো অনেক সময় বস বলে, আহাম্মক তুই খালি চেহারা দেখলি, জামাল নাই দেখলি, লোকটার কামাল দেখলি না। এই লোকটা এমন যোগ্য, আমার অফিসের 10 জন যা কাজ করে সে একা এর চেয়ে বেশি করে। কি বুঝাইলাম? জামাল নাই কিন্তু কি আছে? আরে কন্যা কি আছে? এর মানে কামাল থাকলেও মানুষ তারে মহব্বত করে, কামাল থাকলেও মানুষ তারে। আমরা অনেক সময় বলি, ভাই তোমার এই গরু দুনিয়ার বেয়াদব, কাছে গেলেই সাইজ মতো লাথি মারে। এরকম গরু মনে হবিগঞ্জে নাই, নবীগঞ্জে নাই। আর কিছু পারে আর না পারে, কাছে গেলে ধুম করে লাথি মারতে পারে, গরু নাই।
তারপর জিজ্ঞেস করলাম, ভাই বেদ্যব গরু খালি লাথি মারে, এরে বেচো না কেন, বিক্রি করে দাও। তো অনেক সময় মালিক বলে, বেচুম কেন পাগল, তুই খালি দেখলি লাথি মারে, এ প্রত্যেক দিন 5 কেজি দুধ দেয়। বুঝাইতে পারি নাই? এর মানে কামাল আছে। কি আছে? আরে বলেন না কি আছে? এর মানে কামাল থাকলেও মানুষ তার মহব্বত করে, শুধু জামালের কারণে করে না। এই জন্য যুবকদেরকে বলি, যারা এখনো বিয়া করো নাই, খালি জামাল দেখা পাগল হয়েও না, কামাল ওয়ালি বিয়া করো। ঠিক আছে না? ঠিক আছে না? আরে কামাল না থাকলে বিয়ের পরে জামাল জানালা দিয়া পড়াইব। ঠিক না? ঠিক না? দেখি যারা বিয়ে করেনি তাদের জন্য একটা দোয়া করি, আমিন বলেন না আপনারা? আমি দোয়া করে দিই, আল্লাহ যারা বিয়ে করে নাই সবার জন্য জামাল ওয়ালি কামাল ওয়ালি স্ত্রী মিলায় দেন। বাহ, মাশাআল্লাহ, খুব দোয়া করছেন। পর্দার আড়ালে আমার বোনেরা থাকলে এরা কবে যে আমাকে বিয়ে হয়নি, আমাকে লিখে দোয়া করে নেই, তাদের জন্য দোয়া করে দিই। আল্লাহ যেন আমাদের বোনদের জন্য, যাদের বিয়ে হয় নাই, তাদের জামাল ওয়ালা কামাল ওয়ালা স্বামী মিলায় দেন। একদম সাইজ মতো দোয়া হয়েছে। আপনি খালি সুন্দরী যাবেন, হেতি সুন্দরী লাগবে না? ঠিক আছে না? ঠিক আছে না? শেষ করছি এই প্রসঙ্গ। তো বলতেছিলাম মহব্বতের 2 নম্বর কারণ, আরে কন্যা কি, হ্যাঁ হ্যাঁ, যোগ্যতা ভালো হলে মানুষ তাকে মহব্বত করে। আচ্ছা, কামাল ওয়ালা হলে যদি মহব্বতের কারণ হয়, তবু আপনাকে নবীকেই বেশি ভালোবাসতে হবে, কারণ আল্লাহ আমাদের নবীর চেয়ে কামাল ওয়ালা যোগ্য আর কাউকে বানান নেই। আপনি কোন মানদণ্ডে যাচাই করবেন বলেন? আমি লম্বা ব্যাখ্যা করব না, আমি 2 থেকে 3টা, সর্বোচ্চ 4 থেকে 5টা উদাহরণ দেব। না, বিরক্ত হয়ে গেছে, এই যে উঠা বসা হচ্ছে, উঠতেছেন মানে হলো বুঝাইতেছেন যে হুজুর আপনি বয়ান ছাড়েন না কেন, ভাল লাগে না, দেখেন না, অর্থ তো এটাই। কি বেশি বিরক্ত হয়ে যেতেছেন? এই যে উঠা বসা শুরু হইল, আমি কি সামনে বলবো না ছেড়ে দেবো? আমি বললে হুজুরে আয় পড়বো, হুজুরে আমার বলছে যখন আপনি করেন আমি আসবো, হুজুর কিন্তু রেডি, ছেড়ে দিব না বলবো বাকিটা? তো বলতেছিলাম মহব্বতের 2 নম্বর কারণ, আমাদের নবীর মতো কামালওয়ালা আল্লাহ কাউকে বানান। উদাহরণ নাম্বার 1, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 5127, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নবীর ঘরে আসতেন, ইদা দাখালাত আলাইহি, যখন নবীর ঘরে ঢুকতেন, কামা ইলাইহা, নবী দাঁড়ায়া কন্যার দিকে হাইটা যাইতেন, ফা আখাযা বিয়াদিহা, নিজের হাত দিয়া কন্যার হাত ধরতেন, ওয়া কাব্বালাহা, কন্যার কপালে চুমু খাইতেন, ওয়া আজলাসাহা ফি মাজলিসিহি, কন্যাকে ধইরা আইনা নিজে যেখানে বসা ছিলেন সেখানে বসিয়ে দিতেন। বুঝাই সুবহানাল্লাহ কইছেন? বুঝেন নাই? আমি সহজ করে দিই, এরপরে বুঝেন। ধরেন আমি একটা রুমে বসে আছি, হাতে মোবাইল, মোবাইলে আমি ফেসবুক শরীফ তেলাওয়াত করতেছি। কি তেলাওয়াত করতেছি? মোবাইল টিপতেছি, ফেসবুক তেলাওয়াত করতেছি। তা আপনি ঢুকলেন, সালাম দিলেন, আমি তাকাই নেই। সামনে আসলেন, তাকাই নেই। পাশে এসে বসলেন, তাকাই নেই। আপনার কাছে খুব আরাম লাগতে থাকবে না? ঘরে ঢুকছেন, তাকাই নেই। সামনে আসলেন, তাকাই নেই। পাশে বসলেন, তাকাই নেই। মজা লাগবো না? না রাগ উঠবে? হুজুরে কি আমার মানুষ মনে করে না? আমি হুজুরে ঘরে ঢুকছি, তাকাইলই না। সামনে গেলাম, তাকাইলো না। পাশে গিয়ে বসলাম, তাকাইলো না। আমি কি মানুষ না পিঁপড়া? হুজুর তো কোনো খবর নাই। আরে খারাপ লাগবে না? লাগবে না? বুঝেন আমার আপনার নবী কেমন কামালওয়ালা বাবা। বাবার জন্য সন্তানকে দাম দেওয়া, সন্তানকে মূল্যায়ন করার দায়িত্ব না। কিন্তু নবীর কন্যা যখন ঘরে ঢুকতেন, নবী বুঝাইতেন, মা তুমি আর ঘরে ঢুকছো না, আমি খুশি হয়ে গেছি। দেখো না, বসা ছিলাম, দাঁড়ায় গেছি। ঘরে ঢুকছো, শুধু দাঁড়াই নাই, হাইটা সামনে গেলাম, তোমার দাম দিয়েছি তো, কাছে যান, কপালে চুমু খান, নিজের হাতটা দিয়া নিজের যেখানে বসা সেখানে বসায় দেন। আরে কই পাবেন এমন কামালওয়ালা বাবা বলেন?
আপনি কোন মানদণ্ডে নবীকে যাচাই করবেন? যদি এক এক করে আমি বলতে থাকি, আমার তো ইলমও কম, পড়াশোনা কম, কিন্তু দাবি করে বলতে পারি এমন কোন সাবজেক্ট দেখাতে পারবেন না যেই সাবজেক্টে আমাদের নবীর মতো এমন কামালওয়ালা দ্বিতীয় কেউ নাই। না না নাই তো, না না নাই তো। আচ্ছা, নবী কেমন কামালওয়ালা? নানা ছিলেন, দাদা কেমন ছিলেন? সুনানে নাসাই হাদিস নাম্বার 1144, হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীর সাথে আসর অথবা এশা এর নামাজে পেছনে ছিলাম। তো নবীজি আসলেন, কোলের মধ্যে হযরত হাসান অথবা হুসাইন, দুইজনের একজন হবে। নবী আয়েশা মসজিদে ঢুইকা নাতিরে কোলের থেকে নামায়া নবী নামাজ পড়াতে শুরু করলেন। বুঝেন, নামাজ শুরু হবার পরে নবী সেজদায় গেছেন। সেজদায় গিয়া আর মাথা উঠান, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো হযরত শাদ্দাদ, এই হাদিসের রাবি, তিনি বলেন আমার সন্দেহ হয়ে গেছে যে হতে পারে নবী উঠে পড়ছে আর আমার খবর নেই। এরকম হয় না অনেক সময়? আমি মসজিদের নাম বলবো না, আপনাদের হবিগঞ্জের একটা ঘটনা বলি। আপনাদের হবিগঞ্জের নাম বললে চিনা ভালো। আপনাদের হবিগঞ্জে এক মসজিদের ইমাম সাহেব, ওনার অভ্যাস হচ্ছে নামাজে ঘুমায় যায়। এখনো চিন্তা আছে ওই হুজুরে, নামাজে কি করে ঘুমায় যায়। তো একদিন এই দুই সেজদা, প্রথম সেজদা দিয়ে উঠছে, এখন দ্বিতীয় সেজদা যাবে না, এসব ঘুমায় গেছে, ডাইরেক্ট ঘুম। এখন পেছনে মুসল্লিরা তো পড়ছে বিপদে, সেজদায় যায় না, এক সেজদা দিছে। তো মুসল্লির পেছনে একজন নড়ে না, হেতে ঘুমাই দিয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, তো বিটলা মুসল্লি ছিল একজন, এখন ইমাম সাহেবের ঘুম তো ভাঙছে ভাঙছে, এমন ভাঙা ভাঙছে ডাইরেক্ট দাঁড়ায় গেছে। মনে নাই যে ঘুমে ধরছে, মানে ঘুমায় আছে। দাঁড়া পেছনে দেখি এত মুসল্লি, আপনারা এখানে কি করেন? মানে নামাজে যে ছিল, ঘুমের কারণে আর মনেই নাই। দাঁড়া কবে আপনারা কি করেন? পেছন থেকে একজনে কয় আমরা পাকিস্তান ইন্ডিয়া খেলা দেখি। তো অনেক সময় এরকম হয় যে ইমাম যে ঘুমায় আর কোনো খবর। হযরত শাদ্দাদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যে সেজদায় গেলেন, আল্লাহু আকবার তো শুনি নাই, তো নবী কি উঠে পড়ছে নাকি? তা আমি কি করলাম, মাথা উঠেছি, উঠায় দেখি নবী সেজদায়, কাঁধে হযরত হুসাইন বসা। ওই সেজদা লম্বা করেছেন। অনেকক্ষণ পরে নবী তাকবীর দিয়ে উঠলেন, পরের সেজদা করলেন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজের এক সেজদা এত লম্বা কেন করেছেন? ও নবীগঞ্জের মানুষ শুনেন, এমন কামালওয়ালা নানা কই পাবেন বলেন? নবী কি বলছেন জানেন? কই জানো, আমি সেজদায় গেছি না, আর বাচ্চাদের অভ্যাস হচ্ছে একটা বয়স থাকে, ওই বয়সে কাউকে নুইতে দেখলেই মনে করে যে আমার সাইজ মতো ঘোড়া পাইছি। ঠিক না? ঠিক না? হযরত হুসাইন যখন দেখলেন নবী সেজদায়, লাফ দিয়ে নবীর কাঁধে উঠা ঘোড়া বানায় ফেলছে। নবী বলেন আমার নাতি কাঁধে উঠছে, আমি চাই না সে কষ্ট পাক, এই জন্য আমি সেজদা লম্বা করে দিয়েছি। বলেন বলেন কই পাবেন এমন কামালওয়ালা নানা? আরে পৃথিবীর ইতিহাসে পাবেন না তো। যদি কামালওয়ালা হওয়া মোহাব্বতের কারণ হয়, কেন আপনি নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসবেন না বলেন? সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 2578, আল্লাহর নবীর সাহাবী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জানো একদিন আমরা জিহাদ থেকে ফিরতেছিলাম। জিহাদ মানে কি? বর্তমানে সূরা যুদ্ধ না, এখন তো সূরা যুদ্ধ হয়। যারে থাপ্পড় মারলে পেশাব করে দিবে, হেও এখন বিশাল বড় যোদ্ধা। কেমনে? ঘরের কোণে বসে থাকে, টিপ মারে, মিজাইল যায়, গিয়ে পোড়ায় ফেলায়। বুঝতে পারি কি যুদ্ধ নি তো সোর। আগের কালে যারা যুদ্ধ করতো এরা যোদ্ধা ছিল, সম্মুখ যুদ্ধ হতো, এরা ছিল বীর যোদ্ধা, বীর যোদ্ধা। তো নবীজি জিহাদ থেকে ফিরতেছেন, আম্মাজান বলেন প্রতিমধ্যে এক জায়গায় সাহাবায়ে কেরামের জামাত সামনে চলে গেছে, বিস্তীর্ণ খালি জায়গা, আশেপাশে কেউ নাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আয়েশা
চলো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। কি দেই কি দেই কি দেই? আম্মাজান নিজে বলেন ফাসাবাকতুহুম ফাসাবাকতুহুম ওয়াসাবাকতুহু আলা রিজলাইয়া, আমি না দৌড় দিয়া নবীর আগে চলে গেছি। আমি এটা কসম খাই, জীবন আমার এই কসমের কাফারা দেওয়া লাগবে না। আল্লাহ আমার আপনার নবীকে 70 জন জান্নাতি পুরুষের শক্তি দিয়েছেন। নবী চাইলে আম্মাজান আয়েশা জীবনেও পাশ করতে পারতো না, জীবনে পারত। এর মানে কি, নবী ইচ্ছে করে হাইরা নিজের বিবিকে জিতায়া দিয়া তাকে খুশি করতে চেয়েছেন। এই কিছু বুঝেননি? কেমনে বুঝবেন? আমরা 8 ঘন্টা অফিস করে বাসায় গেলে বউর সামনে এমন ভাব ধরি, বেটি আমি এখন হাতি মাইরা আসছি, আমার লগে কথা কইবা না, আমি এখন ফেসবুক শরীফ তেলাওয়াত করতে করতে ঘুমাবো। ঠিক না ঠিক না? বিবির সাথে একটু হাসি মুখে কথা বলার মতো আমাদের টাইম নাই তো। আর আম্মাজান আয়েশা বলেন আমি জিতে গেছি, নবী আমি জিতে গেছি, নবী হেরে গেছেন। আল্লাহর কসম, নবী হারেন নাই, নবী ইচ্ছে করে হেরেছেন। আরে সব জায়গায় জিততে হয় না, কিছু জায়গায় হেরে যাওয়া মানে অনেক বড় বিজয়। আপনি অনেক হাইলি এডুকেটেড, অনেক বড় শিক্ষিত, আপনার বাবা নবীগঞ্জের সামান্য একজন কৃষক, এখন আপনি ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষিত, আপনার সাথে তর্ক লাগলে বাবা জীবনে পারবে? পারবে রে ভাই? আপনার মা একজন সামান্য গৃহিণী, কথার যুদ্ধে পারবে না তো। তো মায়ের সাথে বাবার সাথে কথার তর্ক যুদ্ধ লাগলে আল্লাহর কসম করে বলি জিততে যায়েন না, হাইরা যান, হাইরা যান। মায়ের সাথে হারলে আপনি হারেন নাই তো, বাবার কথার সাথে হেরে গেলে আপনি হারেন নাই, আল্লাহর কসম আপনি জিতে গেছেন। আমি কি পুরো বুঝাইতে পারলাম? আরে উস্তাদের সাথে ঝগড়ায় জিততে হয় না, কথার তর্কে জিততে হয় না, হেরে যেতে হয়। মায়ের সাথে জিততে হয় না, হেরে যেতে হয়। বাবাকে বলে আমি হেরে গেছি, আব্বা তুমি জিতছ। আরে ছোটকালে আপনার বাবা আপনার জিদের সামনে হেরে যাইত, কি হারতো না? হারতো না। শীত চলতেছে, প্যারামি করে বললেন যে আমার আজকে আইসক্রিম কিনে দেওয়া লাগবে। বাবা কি বলে, আরে বেটা এখন তো ঠান্ডার সময়, আইসক্রিম খাইলে তোর টনসিল হবে, গলা বসে যাবে। বলেন বাবার যুক্তি ভুল না ঠিক? বলেন না ভুল না ঠিক? সন্তানের যুক্তি ভুল, কিন্তু বাবা তার যুক্তি সঠিক হবার পরেও সন্তানের কুযুক্তির সামনে হার মানে, হার মানে। বাবা ঠিক আছে, তোরটাই ঠিক, কান্দিস না, যা চল আইসক্রিম কিনে দেই। আপনার শিশুকালে আপনার বাবা যৌক্তিক কথা বলার পরেও আপনার অযুক্তির সামনে বাবা হার মানত। বাবা যখন বুড়া হইয়া শিশুকালের হালতে চলে আসে, শিশুরা কথা বইলা জেদ ধরে, বুড়া মানুষও না কথা বইলা জেদ ধরে। শিশু মানুষ এক কথা বারবার বলে, বুড়া মানুষও না এক কথা বারবার বলে। বাবা যখন বুড়া হয়ে যায়, মা যখন বুড়া হয়ে যায়, তখন তারাও অনেক কুযুক্তির আবদার করে। হাতে ধরে পায়ে ধরে বলি, ওই সময় আপনি যুক্তি দিয়া বাবার সাথে মায়ের সাথে জিততে দেন না, হেরে যান, হেরে যান। এই হারা হারা নয়, অনেক বড় বিজয়। আমি বলতেছিলাম নবীর মতো এমন কামালওয়ালা স্বামী কেউ হতে পারে? আরে না না, পারে না তো। বুখারী, মুসলিম, আবু দাউদ সহ একাধিক হাদিসের কিতাবে আসছে, আল্লাহ নবীর সাহাবী আমাদের আম্মাজান আয়েশা বলেন, জানো একদিন না ঈদের দিন আমি দেখলাম মসজিদে নববীর সামনে হাবশি কিছু গোলামরা এরা কুস্তি এবং তীরন্দাজি খেলতেছে। এই দৃশ্য দেখা আমার খেলা দেখতে খুব মনে চাইছে। বয়স আমার কম তো, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার না খেলা দেখতে মনে চাইতেছে। এ বুঝেন বুঝেন কেমন কামালওয়ালা স্বামী ছিলেন। আম্মাজান আয়েশা বললেন, নবীজি নিজের চাদর দিয়ে আমার ঢাকছেন, ঢাইকার সামনে দাঁড়ায়া এই কাঁধের উপর দিয়া আমাকে ওই বাচ্চাদের খেলা দেখতে দিলেন। জানো একজন কিশোরী মেয়ে কতক্ষণ খেলা দেখতে চায়, আমি যতক্ষণ দেখতে চাইছি নবী ততক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সুযোগ করে দিয়েছেন। কই পাবেন এমন কামালওয়ালা স্বামী? বলেন আপনি কোন মানদণ্ডে নবীকে যাচাই করবেন? বলেন। শেষ করছি আরেকটা প্রসঙ্গ বলে, নবী কেমন কামালওয়ালা ছিলেন একটা উদাহরণ দেই। আপনাদের হবিগঞ্জের সন্তান আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির ছোট ভাই মাওলানা আহমদুল হক সাহেবের কাছে আমি জামিয়া শরঈয়া মালিবাগে
মুসলিম সানি পড়েছি সম্ভবত, বা আউয়াল বা সানি মনে নেই আমার। তো উনি ওই সময় একটা গল্প বলেছিলেন। উনি সেই সময় বললেন যে আমি এক সময় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলাম। ওই সময় স্কোয়াড্রন লিডার বিমান বাহিনী। উনি বললেন যে আমরা বাংলাদেশ থেকে যারা ট্রেনিং নিয়েছি বিমানে, আমাদের সবাইকে তৎকালীন বিমান বাহিনীর প্রধান নিয়ে গেল মক্কায় হজ করার জন্য, উমরা হজ। তো উমরা শেষ করার পরে আমাদের ট্রেনিং প্রাপ্ত সবাইকে নিয়ে গেল উহুদের পাদদেশে, যেখানে নবী উহুদ যুদ্ধ করেছেন। সেখানে নিয়ে আমাদের সবাইকে লাইন ধরে দাঁড় করাইছে। লাইন ধরে দাঁড় করায়া বিমান বাহিনীর প্রধান বললেন, শোনো, আজকে তোমরা যেখানে লাইন ধরে দাঁড়িয়েছ, ১,৫০০ বছর আগে ঠিক এই জায়গায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতকে দাঁড় করিয়েছিলেন। উনি বললেন, শোনো, এই যে দেখো পাশে উহুদের পাহাড়, এর একটু পাশেই দেখো আরেকটা ছোট্ট পাহাড়, যার নাম জাবালে আইনাইন, জাবালে রুমাত বলা হয় এই পাহাড়কে। এই পাহাড়ের পেছনে একটা উপত্যকা আছে, ওয়াদি কুনাত নামে। ওই বিমান বাহিনীর প্রধান বললেন, দেখো, আজ থেকে ১,৫০০ বছর আগে যে মানুষটা কোন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেননি, কোন বড় সেনা প্রধানের কাছ থেকে ট্রেনিং নেন নাই, কিন্তু কি পরিমাণ যুদ্ধ বিষয়ে চৌকস সেনাপতি ছিলেন, তাকায় দেখো, এই পাহাড়ের উপরে নবীজি আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবীকে দাঁড় করিয়ে বলেছিলেন, আমরা যদি বিজয়ী হই তবুও পাহাড় থেকে নামবা না, আমরা হেরে গিয়ে আমাদের গোস্তগুলো যদি বিভিন্ন পশু পাখি ঠুকরে ঠুকরে খেতে থাকে তবুও তোমরা এই পাহাড় থেকে নামবা না। মানে জিতলেও নামবা না, হেরে গেলেও নামবা না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদেরকে বলি। এমন কঠিন নির্দেশ কেন দিয়েছিল জানো? সামনে ছিল কাফেরদের বাহিনী, সাহাবায়ে কেরামের জামাত ছিল মাত্র 700, 1000 আসছিল, 300 মুনাফিকদের কারণে চলে গেছে, মাত্র 700 সাহাবায়ে কেরাম। সামনে ছিল কাফেরদের 3000 বাহিনী। এবারে 3টা বল, যুদ্ধ শুরু হলে আচমকা পেছন থেকে যদি অল্প 200-300 কাফেরদের বাহিনী সরে গিয়া এই পাহাড়টার উল্টা দিক থেকে ঘুরে আসে, মাত্র 10 মিনিট সময় লাগবে। ঘোড়া দিয়ে এই পাহাড়টা ঘুরে আসলে এই পাহাড়টা দিয়া ঘুরে আইসা সাহাবায়ে কেরামের জামাতের পেছন দিক থেকে আক্রমণ করার সুযোগ আছে। তো সামনেও কাফেরদের বাহিনী, পেছনেও যদি কাফেরের বাহিনী আক্রমণ করে, মাঝখানে সাহাবায়ে কেরামের বাহিনী বেশিক্ষণ টিকতে পারবে না। এই জন্য নবীজি এই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে দাঁড় করে রাখছিলেন। এর মানে এই মানুষটা কোন সেনা প্রধানের কাছ থেকে সৈন্য পরিচালনার ট্রেনিং না নেবার পরেও, কোন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট না নেবার পরেও পৃথিবীর শ্রেষ্ঠ সমর বিশারদ, পৃথিবীর শ্রেষ্ঠ সেনা অধিনায়ক ছিলেন। আরে আপনি কোন মানদণ্ডে নবীকে যাচাই করবেন? যদি ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি, যোগ্যতা, ইস্তেদাদ থাকলে আপনি কাউকে মহব্বত করেন, তাহলে সবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আরে বলেন না কাকে? নাম্বার 3, কাউকে মহব্বত করার 3 নাম্বার কারণ উদাহরণ দিয়ে বুঝেন। এরপরে কারণটা বলি, মানে নামটা বলি। জিজ্ঞেস করলেন, ভাই এই লোকটা তো মহব্বত করেন কেন? চেহারা ভালো না, মানে জামাল নেই, কি নাই? হুজুরে তো মহব্বত করেন কেন? কামালও তো নাই, মানে কোনো যোগ্যতা নাই, দুনিয়ার অকম্মা আকাইম্মা, মানে জামালও নাই, কামালও নাই, এরপরও হুজুর কেন মহব্বত করেন? তো হুজুরে বলে যে বেটা জামাল নাই, কামাল নাই, কি করব, এরপরও মহব্বত করতে হয়, কারণ আমার শালা। বুঝতে পারি? তো আত্মীয় কি চেহারা বাড়ানো হলে মহব্বত করবেন না? বুঝতে পারিনি, করবেন না? না, চেহারা সুন্দর না এজন্য নিজের ছেলেকে মহব্বত করবেন না? কোনো যোগ্যতা নাই, নিজের ভাগিনা মহব্বত করবেন না? আরে করবেন না, করবেন না?
তিন নাম্বার কারণ বলেন, মোহাব্বত করার তিন নাম্বার কারণ বলেন কারাবত। নড়ে নাই তো, কারাবত। আমি মুখস্থ করে আসার, ইংরেজিতে খুব পারেন। আর আপনারা তো হবিগঞ্জের মানুষ, সিলেটি মানুষ, লন্ডনী, ওরে বাপরে বাপ, 4-5 বছরের বাচ্চা মাত্র কথা বলতে শিখছে, রাস্তায় একটু হাত লাগছে, হুজুর এক্সকিউজ মি, নাই মনে হয় না? এত কঠিন কঠিন ইংরেজি পারেন তো, 2-1টা আরবি মুখস্থ করতে কি বেশি কষ্ট হচ্ছে? ওই মুরব্বীকে হুজুর মুখস্থ করবো না, যাবো গা। তো বলেন কারাবত। আরে গোনা হবে না, কারাবত। আচ্ছা মুখস্থ দরকার নেই, বাংলাটা মুখস্থ রাখেন। মোহাব্বত করার 3 নাম্বার কারণ আত্মীয়তা। 3 নাম্বার কারণ, আরে আত্মীয় হওয়া। আত্মীয় হলে জামাল না থাকলেও মহব্বত করে, কামাল না থাকলেও মহব্বত করে। কই কেন? কারে আমার ছেলে, আমার ভাগিনা। আরে আত্মীয় স্বজন হলে কয় মামা খালু থাকলে অকর্মা, চেহারা খারাপ হলেও ভালো চাকরি হয়। আরে হয় কি হয় না? এর মানে কি লাগে? আত্মীয়তা। মহব্বতের 3 নম্বরের কারণ, ওরে বাবা আমি কাইল হয়ে গেছি, কি? আত্মীয়তা। বলেন কি? আচ্ছা লম্বা উদাহরণ দেবো, সহজ করে দিই, খুব সহজে বলি। এটা 3-4 নাম্বারটা দিলের কান দিয়ে শুনতে হবে। 4 নাম্বার শোনার আগে আমি এটা সংক্ষেপে বলি। আত্মীয়তা। আচ্ছা আত্মীয় হলে মহব্বত করবেন তো আত্মীয় 2 প্রকার। এক আত্মীয় কারাবতের নসবি, বংশের আত্মীয়, ছেলে বংশীয় আত্মীয়, নাতি বংশীয় আত্মীয়, বাবা বংশীয় আত্মীয়। আরেকটা আত্মীয়তা হলো কারাবতে ইমানি, কারাবতে কন্যা কারাবতে ইমানের আত্মীয়। আরে শুনেন, নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়তার চেয়ে ইমানের আত্মীয় অনেক বড়। ইমানের আত্মীয় কি? হ্যাঁ, রক্ত সম্পর্কীয় আত্মীয় হলে মুক্তি পাওয়ার গ্যারান্টি নাই, ইমানের আত্মীয় হলে মুক্তির গ্যারান্টি আছে। আরে নবী নূহ আলাইহিস সালামের নিজের ছেলে কেনান, আর রক্ত আত্মীয়, রক্তের আত্মীয় হওয়া কেনানকে জান্নাতি বানাতে পারছে। আরে নবীর চাচা আবু তালেব, হ্যাঁ নবীর মহব্বতে, নবীর ভালোবাসার, নবীকে মহব্বত করত, ভালোবাসত, নবীর রক্তে, নবীর বংশে, নবীর জন্ম দেখেছে, নবীর মহব্বতে কবিতাও লেখছে। ও আবিয়াদু ইয়াস্তাসকাল গামাম বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আরে নবীর আত্মীয়, নবীর জন্য জান দিতে প্রস্তুত, নবীর জন্য 3 বছর জেল খাটছে শিয়াবে আবি তালেবে। এত মহব্বতের নিকটাত্মীয়, রক্তের আত্মীয় হবার পরেও আবু তালেব জাহান্নামী। আবু তালেব হ্যাঁ জাহান্নামী, রক্তের আত্মীয়। কিন্তু ওই দূরের এক আফ্রিকার কালো কৃষ্ণ বেলাল, না নবীর আত্মীয় না, নবীর বংশের না, অনেক উঁচু বংশের না, গোলাম বংশের ছিলেন। আব্বাও গোলাম, আম্মাও গোলাম, নিজেও গোলাম ছিলেন। চেহারা খুব ফর্সা ছিল না, শ্যাম বর্ণের ছিলেন। কিন্তু এই মানুষটা নবীর নসবি আত্মীয় না হলেও ইমানের এমন আত্মীয় হয়েছেন, হাটে জমিনে জুতার আওয়াজ পৌঁছে যায় জান্নাতে। নবী মেরাজের রাতে যখন জান্নাতে গেছেন, জান্নাতে ঢুইকা আচমকা জুতার আওয়াজ শুনে নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল শেষ রাতে জান্নাতে আবার কার জুতার আওয়াজ পাওয়া যায়? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার মহব্বতের সাহাবী বেলালের জুতার আওয়াজ। আরে বেলাল বের হয়েছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য, হাটে জমিনে ফরশে আওয়াজ পৌঁছে যায় আরশে। এর মানে নসবের আত্মীয়র চেয়ে ইমানের আত্মীয় ছোট না বড়? আরে বলেন না, ছোট না বড়? তো নবীর সাথে আমাদের নসবের আত্মীয় না হলেও ইমানের আত্মীয়। কিসের আত্মীয়? তো আত্মীয়তা যদি মহব্বতের কারণ হয়, তবু আপনাকে নবীকেই বেশি ভালোবাসতে হবে। আরেকটু বুঝায় দেই, সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 18, আল্লাহর নবী বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি। ও আমার উম্মত, আমি না তোমাদের বাবার মতো। আমি তোমাদের কার মতো? হ্যাঁ আমি তোমাদের বাবার মতো। কেমনে পারে? বাবা কি করে? বাবা শিখায়, ছেলে হাঁটে, বাবা বলে এমনি হাঁটস কেন? ঠিক করে হাঁট। ছেলে জামা গায়ে দিছে, বাবা বলে এমনি জামা গায়ে দিস কেন? ঠিক করে জামা গায়ে দে।
সন্তান খানা খায়, বাবা ধমক দিয়ে খানা খাওয়া শেখায়, বাবা পড়ায়, বাবা হাঁটায়, বাবা কথা বলা শেখায়। নবী বলেন শোনো, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি, ও আমার উম্মত, আমি তোমাদের, আমি বলছি সবক শুনে দেবো। 1 নাম্বার জামাল, 1 নাম্বার, 2 নাম্বার কামাল, 3 নাম্বার কারাবত, 4 নাম্বার সবচেয়ে দামি, সবচেয়ে দামি। ডানে বামে না তাকানোর অনুরোধ 5টা মিনিট। সবচেয়ে দামি, সবচেয়ে দামি, বুঝেন। জিজ্ঞেস করেন হুজুর এত মহব্বত করেন কেন? জামাল নাই তো, চেহারা সুন্দর না। আচ্ছা হুজুর কামালও তো নাই, যোগ্যতাও নাই। হুজুর এত আপনার আত্মীয় না, মানে জামালও নাই, কামালও নাই, আত্মীয় না, এরপরও এত মহব্বত কেন করেন? কাছে রাখেন, কথা শুনেন, দাম দেন, সবার কথার চেয়ে তার কথা মূল্যায়ন করেন। জামালও নাই, কামালও নাই, আত্মীয় না, এরপরও দাম দেন কেন? তো অনেক সময় বলে বেটা জামাল নাই তো কি হয়েছে, কামাল নাই তো কি হয়েছে, আত্মীয় না তো কি হয়েছে? মহব্বত কেন করি জানো? এই লোকটা আমার বিপদের সময় আমার উপরে সবচেয়ে বেশি অনুগ্রহ করেছে। বলেন না, বলেন না, কি করছে? এর মানে মোহাব্বতের 4 নাম্বার কারণ বলেন ইহসান। গোনা হবে না, কি ইহসান মানে অনুগ্রহ। যদি কেউ কারো উপর অনুগ্রহ করে, দয়া করে, আমারে পুলিশে ধরছে, দল কয়ে আমার না, বন্ধু কয়ে আমার বন্ধু না, সবাই হাত গোটাইছে, এই লোকটা আমারে জামিন করাইছে, এই লোকটা আমারে জেলখানায় খাবার পাঠাইছে, এই লোকটা আমার সহযোগিতা করছে, এর মানে বিপদে আমার পাশে ছিল। তো বিপদে পাশে থাকে এই লোকটাকেও মানুষ মহব্বত করে। বুঝাইতে পারছি আমি? মহব্বতের 4 নাম্বার কারণ, আরে ভাই শেষ তো আমার সবক, বলেন না কি? ইহসান। 4 নাম্বার কারণ অনুগ্রহ করা। আচ্ছা যদি অনুগ্রহ করা মহব্বতের কারণ হয়, তবুও সবার চেয়ে আমাদের নবীকেই বেশি ভালোবাসতে হবে। কাকে কাকে কাকে? কারণ কি? হাসরের ময়দান, যেই ময়দানে আমার আব্বা, আমার জন্মদাতা বাবা আমারে ভুলে যাবে। যদি আব্বা ভুলে যাইতো, আমি মনের সান্ত্বনা দিতাম, আমি বিপদে পড়ছি, আব্বা জানে না, শোনে নাই, তো সহযোগিতা করে নাই। কিন্তু কোরআনের আয়াত বড় ভয়ঙ্কর। কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আরে আরে জানবে না এমন না, বাবা জানবে, মা দেখবে তার সন্তান জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে, মা দেখবে তার কলিজার টুকটা সন্তান জাহান্নামের সাপের গর্তে পড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখাও মাও পালাবে, আব্বাও পালাবে। বুঝতেছেন? বুঝতেছেন? আচ্ছা পালাবে কেন জানেন? ওই ময়দান বড় ডেঞ্জারাস ময়দান। মা দেখবে সন্তান আগুনে জ্বলতেছে, বাবা দেখবে তার সন্তান জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে, পালিয়ে যাবে কেন? কারণ কি জানেন? সন্তান যদি দেখে ফেলে ওই যে আমার আম্মা দাঁড়িয়ে, ওই যে আমার আব্বা দাঁড়িয়ে, সন্তান যদি মাকে ডেকে বলে, বাবাকে ডেকে ফেলে, বলে আম্মা দুনিয়ার জমিনে ছিলাম, আমারে পিঁপড়ায় কামড় দিলে তোমার চোখ দিয়ে পানি ঝরতে থাকতো, দৌড়ে আসতা, পিঁপড়া সরায়া বুকের সাথে লাগাইতাম, চুমু খাইতাম, কেঁদে ফেলতাম যে আমার মানিক রে পিঁপড়ায় কামড়াইছে, তোমার আদরে মোহাব্বতে চোখে পানি আসতো। মা দেখো না আজকে তোমার ওই কলিজার টুকটা সন্তান একটা নেকের অভাবে আজকে ভয়ঙ্কর সাপের গর্তে পড়ে যাবে। মা দেখো না ভয়ঙ্কর আগুনের গর্তে পড়ে যাবে। আম্মা দাও না তোমার আমল নামা থেকে আমার একটা নেক আমল দিয়ে দাও। মা যদি সন্তানের কথায় নিজের আমল থেকে একটা নেক আমল সন্তানকে দিয়ে দেয়, ওই একটা পেয়ে সন্তান তো মুক্তি পাবে, কিন্তু ওইটা কমে যাবার কারণে মা যদি নিজে জাহান্নামী হয়ে যায়, এই ডরে আম্মা সন্তানকে আগুনে পড়তে দেখাও পালিয়ে যাবে। বুঝাইতে পারলাম? আরে ওই ময়দানে সন্তান আপনাকে চিনবে না, বাবা চিনবে না। আরে রাখেন না বাবা মা। শাফাআতে কুবরার হাদিস, আপনারা শিক্ষিত মানুষ গুগলে সার্চ দিয়ে লেখেন শাফাআতে কুবরা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই সহ সব কিতাবে হাদিসটা আছে। বাংলাটা একটু পড়েন। কি ভয়াবহ এই চিত্র কিয়ামতের, যেখানে বাবা আদম তার উম্মত ভুলে যাবে। বাবা আদম উম্মত ভুলে গিয়া হাত তুলে বলবে ইয়া নাফস, আল্লাহ আগে আমি, আল্লাহ তুমি আগে আমারে বাঁচাও। এর মানে উম্মত ভুলে যাবে। আরে ওই ময়দানে নূহ আলাইহিস সালামের মত নবী, যেই নবী 950 বছর
তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে উম্মতের দুয়ারে দুয়ারে গিয়া ঠোকর খাইছেন। কাসাসুল আম্বিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, নূহ আলাইহিস সালাম এমন উম্মাহ দরদি নবী ছিলেন, তিনি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াতে সকালবেলা যাইতেন, উম্মত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। দুপুরবেলা আবার যাইতেন, উম্মত আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। সন্ধ্যাবেলা আবার যাইতেন, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। রাতের বেলা আবার যাইতেন, আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এই জালেমরা শুধু বের করে দিত এমন না, নূহ আলাইহিস সালামকে মারতে শুরু করত। মারতে মারতে এমন হইতো মনে করতো মরে গেছে, মরে গেছে মনে করে উপরে সাদা কাফনের কাপড় দিয়া এমনি ঢাইকা দিত। অনেকক্ষণ পরে যখন নূহ আলাইহিস সালামের হুশ ফিরত, হুশ ফিরার পরে কি পরিমাণ কলিজা ভরা উম্মতের দরদওয়ালা নবী, হুশ ফিরার পরে আসমানের দিকে তাকায় তিনি বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার এই উম্মতকে মাফ করে দাও, এরা না বুঝতে পারে নাই, এরা বুঝতে পারে নাই। কি পরিমাণ দরদওয়ালা নবী, যিনি হাত তুলে বলতেন, কোরআনে আসছে, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আল্লাহ, আমি না আমার এই উম্মতরে দিনও ডাকছি রাতেও ডাকছি। 950 বছর পর্যন্ত যেই নবী তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে দুয়ারে দুয়ারে ঠোকর খাইলেন, ওই নবী কিয়ামতের ময়দানে নিজের উম্মত ভুলে গিয়া হাত তুলে বলবে, ইয়া নফসি, আল্লাহ আগে আমি, আল্লাহ তুমি আগে আমারে বাঁচাও, উম্মত বাদ। আরে মূসা আলাইহিস সালামের মতো নবী উম্মত ভুলে যাবে, ঈসা আলাইহিস সালামের মতো নবী উম্মত ভুলে যাবে। ও হবিগঞ্জের মানুষ, ও নবীগঞ্জের মানুষ, আপনি কেন নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসবেন না? বলেন, বলেন। যেই ময়দানে আমার বাবা আমাকে ভুলে যাবে, যেই ময়দানে আমার জন্মদাতা মা আমাকে ভুলে যাবে, যেই ময়দানে আমার কলিজার টুকরা সন্তান আমাকে ভুলে যাবে, যেই ময়দানে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত 1,23,999 জন কমবেশ সব নবী উম্মত ভুলে গিয়া হাত তুলে বলবে, ইয়া নফসি, আল্লাহকে আমি, আল্লাহকে আমারে বাঁচাও। বলেন নবীগঞ্জের মানুষ, কয় রাকাত নামাজ পড়ে আপনি শুকরিয়া জানাবেন? বলেন, কয়দিন রোজা রাইখা আপনার শুকরিয়া জানাবেন? বলেন। ওই ময়দানে একমাত্র আমার আপনার নবী আল্লাহর আরশের চৌকাঠে নিজের এই কপাল ঠেকায়া চোখের পানিতে হাসরের ময়দান ভিজা ভিজা দোয়া করতে থাকবেন, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, আল্লাহ তুমি আগে আমার এই উম্মত রে বাঁচাও। ইসলামী সংগ্রাম পরিষদ শানে রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা ওয়ালি পরে, আল্লামা ওয়ালি পরে, লুৎফুর রহমান ফরাজি সাহেব ঢাকা, নারায়ে তাকবীর। তো যেই ময়দানে সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে, ওই ময়দানে আমার আপনার নবী আমাদেরকে ভুলবে? তো এর চেয়ে বড় অনুগ্রহকারী মুহসিন আর কেউ হতে পারে? আরে বলেন না পারে? এর মানে অনুগ্রহ যদি মোহাব্বতের কারণে হয়, তবুও কাকে বেশি ভালোবাসতে হবে? আরে বলেন না কাকে? আচ্ছা, এখন মোহাব্বত কেমনে করে হুজুর চলে আসছে? একটা উদাহরণ দিই। সন্তান বললো, আব্বা তোর মোহাব্বত করি। বাবা বলল, আচ্ছা তো আমার পেট খারাপ, ওই যে বাক্সের ভিতরে ওষুধ আছে, আমার ওষুধটা খাওয়া। সন্তান বললো, আমি পারব না। বুঝাইতে পারি না। ইসলামী সংগ্রাম পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা ওয়ালি পরে জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি 2 মিনিট লাগবে না, 1 মিনিট শেষ করেছি। তো সন্তান বলতেছে কি যে আমি আব্বা তোমারে কি করি? মহব্বত করি। কি করে? মহব্বত করে।
তো সন্তান যখন বললো মহব্বত করে, আব্বা বলল ঠিক আছে, আমার তো পেট খারাপ, ওই বাক্সের মধ্যে ওষুধ আছে, ওষুধটা আমারে দাও। সন্তান বলল আমি পারতাম না। হ্যাঁ, আব্বারে মহব্বত করে না? ক্ষুধা লাগছে, ভাত খাওয়া, পারম না, মহব্বত করে। মুখে কি বলে? আরে কর না, মুখে কি কয়, কিন্তু কোনো কথা মানে। আমাদের দেশের অনেক লোক আছে নবীরে ভালোবাসে, কয় কেমনে কেমনে মাহফিল করি, মহব্বত করি কেমনে, কয় বড় মজমা বানি, মাহফিল করি কেমনে, কয় লাল নীল বাত্তি জ্বালাই, মহব্বত করি কেমনে, কয় সিন্নি পাকাই, মহব্বত করি কেমনে, যশন করি, মহব্বত করি কেমনে, কয় জুলুস করি, মহব্বত করি কেমনে, কয় রেলি বের করি, মহব্বত করি কেমনে, কারে রং বেরঙ্গের ফানুসটা নাই। কিন্তু নবী বললেন দাড়ি রাখ, করা হুম না। নবী বললেন সোদ ছাড়, ছাড়তাম না। নবী বললেন ঘুষ ছাড়, ছাড়ুম না। নবী বললেন নামাজ পড়, পড়ুম না। নবী বললেন হজ কর, করুম না। নবী বললেন পর্দা কর, করুম না। এর মানে নবীর কোনো কথা মানে, মুখে কি বলে? হ্যাঁ, মহব্বত করে। যেমন সন্তান বলে আমি আব্বা তোমার মহব্বত করি, বাবার কোনো কথা মানে না, সে যেমন ওই বাবাকে আসলে মহব্বত করে না অবাধ্য সন্তান। যারা বলে নবীর মহব্বত করে কিন্তু নবীর সুন্নতির উপরে আমল করে না, এরা আসলে নবীকে মহব্বত করে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দাঁড়াও।